তো বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি যে অঙ্কটা, সেটা হচ্ছে আরআরবি এলএলপি এএলপি সিবিটি 1 2024-এ আসা একটা নাম্বার সিস্টেমের অঙ্ক। চলো অঙ্কটা কি বলেছে সেটাই তোমাদেরকে আজকে বলি এবং কিভাবে আমরা করব সেটা আমরা তোমাদেরকে দেখাবো। তো দেখো, বলেছে 60 থেকে 90 এর মধ্যে সকল মৌলিক সংখ্যার যোগফল কত আমাদের নির্ণয় করতে বলেছে। তো এই ধরনের অঙ্কগুলো রেলে প্রায় আসে। তো দেখো এই অঙ্কগুলো আমরা কিভাবে করছি। দেখো, তাহলে 60 থেকে 90 এর মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো আমরা লিখে ফেলবো। তাহলে দেখো, প্রথমে আমরা লিখবো 61 মৌলিক সংখ্যা। তারপরে হচ্ছে 67। তারপরে কি বলতো, তারপরে হচ্ছে তোমার 71। তারপরে হচ্ছে 73। তারপরে হচ্ছে 79 প্লাস, তারপর হচ্ছে 83। তারপর হচ্ছে 89। তো আমাদের এইগুলোকে, এই যে মৌলিক সংখ্যাগুলো পেয়েছি এগুলোকে আমাদের যোগ করে ফেলতে হবে। তো চলো দেখি যোগ করলে কত হবে। আচ্ছা, 1 আর সাথে 8, 8 আর সাথে 15, 15 আর 3 18, 18 আর 9 18 আর 9 হচ্ছে তোমার হচ্ছে 27, 27 আর 30, 30 আর 9 হচ্ছে 30। ঠিক বললাম তো? দেখি আরেকবার দেখি। 7 আর 1-এ 8, 8 আর 1-এ 9, 9 আর 3-এ তোমার 12, 12 আর 9 হচ্ছে তোমার হচ্ছে 12 আর 9 হচ্ছে 21, 21 আর 3-এ হচ্ছে তোমাদের 24, 24 আর 9 হচ্ছে 33, 33-এর 3 হাতে থাকে আমাদের কত, 2। তাই সরি, 33-এর 3 হাতে থাকে 3। তো একটা জিনিস লক্ষ্য করো, আমাদের লাস্টে কিন্তু 3 আসবে। তো 3 দিয়ে অপশন দেখো দুটো আছে। তো চলো দেখি এরপরে কি হবে। 33-এর 3 হাতে আছে, তাহলে 6 6 12, 12 আর 7-এ হচ্ছে 19, 19 আর 7-এ হচ্ছে 26, 26 আর 7-এ হচ্ছে তোমার 33, 33 আর 8-এ হচ্ছে 41, 41 আর 8-এ হচ্ছে তোমার 49, 49 আর 3-এ 52। তাহলে আমাদের আসছে 523। তাহলে আমাদের অ্যান্সার কোনটা যাবে, 523। আচ্ছা, তোমাদের এখানে একটা জিনিস বলে রাখি, মৌলিক সংখ্যা কাকে বলে বা প্রাইম নাম্বার কাকে বলে, যদি না জানা থাকে তাহলে আমি তোমাদেরকে আবার বলছি। তাহলে মৌলিক সংখ্যা কাকে বলে, মৌলিক সংখ্যা মানে সেই সংখ্যা যাকে, মানে সেই সংখ্যা অথবা এক দ্বারা ডিভিজেবল, মানে এক দ্বারা ভাগ যায় অথবা সেই সংখ্যা দ্বারা ভাগ যায়, তাকে আমরা মৌলিক সংখ্যা বলবো। তো এরকম মৌলিক সংখ্যা আমাদের 60 থেকে 90-এর মধ্যে, এগুলো 90-এর মধ্যে এগুলো রয়েছে। তো তাদের টোটাল যোগফল হচ্ছে 523। তো অনেকেই বলবে স্যার এর কোনো শর্টকাট প্রসেস নেই। দেখো, এই ধরনের অঙ্কগুলোর কোনো শর্টকাট প্রসেস হয় না। মানে মানে এর অসম্ভব শর্টকাট প্রসেস। তাই তোমাদের পরীক্ষাতে যদি এরকম ধরনের অঙ্ক আসে তাহলে কিন্তু তোমাদেরকে এইভাবে মৌলিক সংখ্যাগুলো বের করেই তারপর তাদের যোগফল করতে হবে, নাহলে এর কোনো শর্টকাট মানে হয়ই না। ঠিক আছে? তো ফ্রেন্ডস, আমি পলাশ স্যার ছিলাম তোমাদের সাথে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। যারা এই মুহূর্তে আমার ফেসবুক পেজে আছো তারা আমার পেজটাকে অবশ্যই ফলো করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। অলরেডি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আবার দেখা হচ্ছে একটা নতুন দিনে, একটা নতুন ভিডিওতে। ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। থ্যাংক ইউ।